কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, আমার স্ত্রী গর্ভবতী। এখন আমি তাকে নর্মাল ডেলিভারি করব না সিজার করব, কোনটা করলে ভালো হয়? প্লিজ আমাকে একটু জানাবেন। ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আপনার প্রশ্নটা এমন যে আপনার স্ত্রী গর্ভবতী, এখন তাকে আপনি সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করবেন না নর্মাল ডেলিভারির মাধ্যমে করবেন, এটাই আপনি জানতে চেয়েছেন। আসলে নর্মাল ডেলিভারিটা কি? নর্মাল ডেলিভারি হলো মহিলাদের জন্মপথ দিয়ে বাচ্চা বের হয়ে আসা, এটা হলো নর্মাল। এটা প্রাকৃতিক একটা নিয়ম, অর্থাৎ প্রাকৃতিক স্বাভাবিক শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া। আর সিজার হলো পেট এবং জরায়ু কেটে বের হওয়া। এটা একটা মেজর সার্জারি কিন্তু। তো সাধারণত যখন বাচ্চা এবং মায়ের ঝুঁকি থেকে থাকে তখন কিন্তু সিজার করা হয়। সিজারটা আগেই করা হয় না। সিজারটা মা এবং শিশুর পরিবেশ পরিস্থিতি বুঝে পরীক্ষা নিরীক্ষা করার পর, আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখার পর তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনটা করা হবে। যদি ঝুঁকিপূর্ণ থাকে তখন সিজার করা হয়। আর তার পূর্বে কিন্তু নর্মাল ডেলিভারির একটা প্রসেসিং হয় বা নর্মাল ডেলিভারি হয়ে যায়। নর্মাল ডেলিভারি হলে কিছু আহ, মানে ভালো দিক থাকে, যেমন নর্মাল ডেলিভারি হলে রক্তক্ষরণটা কিন্তু কম হয় এবং রোগী সহজে হাঁটাচলা করতে পারে। হসপিটালে অল্প দিন থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে হসপিটালে না গেলেও চলে, যদি ও সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী দিয়ে বাসার উপরেও কিন্তু সব হাইজিন মেনটেন করে ডেলিভারি করানো সম্ভব হয়। তো এবং নর্মাল ডেলিভারি করলে খুব দ্রুত বাচ্চা বুকের দুধ পেয়ে থাকে, অর্থাৎ আর্লি বুকে দুধ চলে আসে। এটা হলো নর্মাল ডেলিভারি। আর নর্মাল ডেলিভারি করলে কিছু অসুবিধাও থেকে থাকে, যেমন অনেক সময় দেখা যায় যে জনিপথ চিড়ে যেতে পারে, অর্থাৎ জন্মপথটা ছিঁড়ে যেতে পারে। অনেক সময় আহ, দেখা যায় যে পেলভিক যে ফ্লোর থাকে, ফ্লোর ইনজুরি হয়ে যেতে পারে। এবং উম, আহ, জনিপথের চারপাশে যে একটা ক্ষত, এটা যখন চিড়ে যায়, যদি ঠিক মতো সেটা রিপেয়ারিং না করা হয় এবং ঠিক মতো সেটা ড্রেসিং না করা হয়, অনেক সময় সেখানে ইনফেকশন হতে পারে। আবার নর্মাল ডেলিভারির সময় যদি অতিরিক্ত টানা হেঁচড়া করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ভেজাইনাল প্রোলাপস, অর্থাৎ জরায়ুটা নিচের দিকে নেমে আসতে পারে। আর সিজার কখন করা হয়? সিজার সাধারণত করা হয় যখন দেখা যায় যে গর্ভফুল নিচের দিকে থাকে, বাচ্চা আড়াআড়ি অবস্থায় থাকে, বাচ্চার মাথা উপরের দিকে থাকে, নর্মাল ডেলিভারি করা খুবই সমস্যা হয়ে যায়। তখন বাচ্চা এবং শিশু এবং মায়ের জীবন রক্ষার্থে নর্মাল সিজার করা হয়। সিজার করলে অনেক ঝুঁকি থেকে থাকে, যেমন সেখানে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। ইনফেকশন হলে সেখানে আবার নতুন করে রিপেয়ারিং করতে হয়। অনেক সময় দেখা যায় যে আহ, 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 ভিতরে যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে হার্নিয়া হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আবার অ্যাডিশন হয়ে যেতে পারে ভিতরে, তখন তলপেটে অর্থাৎ লয়ার অ্যাবডোমিনালে অলওয়েজ টাইম ব্যথার একটা সম্ভাবনা থেকে যায়। এবং একবার সিজার করলে পরবর্তীতে সিজার করার একটা প্রবণতা থাকে, এমনই একটা ধারণা অনেকের মাঝেই রয়ে গেছে। এবং পরবর্তীতে দেখা যায় যে বাচ্চা যখন যখন পেটে নেক্সট টাইমে আবার বাচ্চা গর্ভবতী হয়, তখন শেষ মান্থে গিয়ে ডেলিভারির পূর্ব মুহূর্তে দেখা যায় যে অনেক সময় জরায়ু ফেটেও যেতে পারে, রাপচার হয়েও যেতে পারে। আবার আহ, এক দুইটা পর্যন্ত সিজার কিন্তু স্বাভাবিকভাবেই করা যায়।
2টার পরে যে 3টা ঝুঁকিপূর্ণ, অনেকে 4টা পর্যন্ত করে, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। নরমাল ডেলিভারি করলে কিন্তু আপনি একাধিক বাচ্চা নিতে পারেন, সেখানে এই ঝুঁকিটা কিন্তু থাকে না। নরমাল ডেলিভারির বাচ্চার ফুসফুসে এক ধরনের রস থাকে, সেই রসটা বের হয়, শ্বাসকষ্ট কম থাকে এবং বাচ্চার দেখা যায় যে মুখের দুধ খুব সহজে খুব দ্রুতই পেয়ে যায় এবং জন্মপথ দিয়ে বাচ্চা বের হওয়ার কারণে যে ভালো যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করে এবং স্কিন টু স্কিন কানেক্ট এটা থেকে যায় নর্মাল ডেলিভারি করলে। যেটা সিজারের মাধ্যমে করলে, বা যেহেতু নির্দিষ্ট সময়ের পূর্বেই সিজার করা হয়, সেহেতু বাচ্চার শ্বাসকষ্টের একটা প্রবণতা থেকে যায় বা একটা ঝুঁকি থেকে যায় এবং জন্মপথ দিয়ে না আসার কারণে ভালো ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করতে পারে না, স্কিন টু স্কিন কানেক্ট থাকে না, সেহেতু নর্মাল ডেলিভারি বাচ্চার জন্য সব থেকে বেশি নিরাপদ। তো আল্লাহ তাআলা কিন্তু প্রাকৃতিকভাবেই নরমাল ডেলিভারির জন্য প্রস্তুত করে দিয়েছেন। কিন্তু জীবন বাঁচানোর জন্য, মায়ের এবং শিশুর জীবন বাঁচানোর জন্য সেক্ষেত্রে সিজার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বা একটা উপায়। সেহেতু সেহেতু ১ম এই চেষ্টা করতে হবে, যদি মা এবং শিশু ভালো থাকে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখার পর এবং ডাক্তার যদি মনে করেন যে না কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নিতে হবে। আর একান্তই যদি সমস্যা থেকে থাকে, ঝুঁকি থেকে থাকে, সেক্ষেত্রে সিজার করতে হবে। তা সেক্ষেত্রে ভাইয়া আপনার স্ত্রীর যদি সমস্যা না থেকে থাকে, অর্থাৎ আপনারা ১ম এই একজন অভিজ্ঞ সম্পন্ন গাইনি ডাক্তারের শরণাপন্ন করবেন। ডাক্তার কিছু পরীক্ষা দিবেন। পরীক্ষার রিপোর্টগুলো যদি সব ভালো থাকে এবং আল্ট্রাসাউন্ড রিপোর্ট যদি ভালো থাকে, তাহলে অবশ্যই নরমাল ডেলিভারি করবেন। আর যদি ডাক্তার সাজেস্ট করে থাকেন যে বাচ্চার এবং মায়ের সমস্যা আছে এবং পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট যদি সেভাবে উপযোগী না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সিজার করে ফেলবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।